হাই, দিস ইজ মাঝার রাকিব ফ্রম ফাস্ট লার্ন ইংলিশ। আজকে আমি হেনরি ফিল্ডিং এর লেখা টম জন্সের সামারি নিয়ে আলোচনা করব। আর আর এটা হচ্ছে টম জন্সের পার্ট 2। আর পার্ট 1-এ আমি এটার ক্যারেক্টার, তারপর এটা থিম সেটিং এগুলো নিয়ে আলোচনা করেছি। সো তোমরা এটা সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা নিতে অবশ্যই তোমরা এটার পার্ট 1টা অবশ্যই দেখে নিবা। সো আমরা সরাসরি এখন এটার সামারিতে যাব। আর হ্যাঁ, এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের ফেসবুক পেজে তোমরা ফলো করে রাখো। সো শুরু করা যাক। মিস্টার অলঅর্থি ইজ এ জেন্টলম্যান অফ সমারসেট, ইংল্যান্ড। মিস্টার অলঅর্থি তিনি হচ্ছেন ইংল্যান্ডের সমারসেটের একজন বাসিন্দা, জেন্টলম্যান। হিজ আনম্যারিড সিস্টার ব্রিজেট অলঅর্থি লিভস উইথ হিম, এবং তার আনম্যারিড সিস্টার যার নাম হচ্ছে ব্রিজেট অলঅর্থি, তিনিও তার সাথে বসবাস করেন একই সাথে। ওয়ান ডে মিস্টার অলঅর্থি রিটার্নস হোম অ্যাট দ্য এন্ড অফ হিজ লন্ডন ট্রিপ, এবং একটা সময় তার লন্ডন ভ্রমণের শেষে সে তার বাসায় ফিরে আসে। হি ফাউন্ড এ চাইল্ড ইন হিজ বেড, এবং সে তার বেডে, তার বিছানায় একটা বাচ্চা শিশুকে দেখতে পায়। হি ডিসাইডস টু ফাইন্ড আউট দ্য প্যারেন্টস অফ দ্য চাইল্ড অ্যান্ড গেসেস দ্যাট দিস চাইল্ড ইজ জেনি জনসেস, এ ওম্যান ইন দ্য এরিয়া অ্যান্ড মিস্টার প্যাট্রিজ ইলিজিটিমেট চাইল্ড। সে তখন এই বাচ্চাটির প্যারেন্টসদেরকে খুঁজতে থাকে, এবং একটা সময় সে গেস করে যে এটা হয়তো তাদের এরিয়ারই এক প্রতিবেশী, যার নাম হচ্ছে এক মহিলা, জ্যানি জন। তো জ্যানি জন এবং মিস্টার প্যাট্রিজের হতে পারে, সে এটা আইডিয়া করেছিল। বিকজ জ্যানি জনের সাথে জ্যানি জন অনেক সময় মিস্টার প্যাট্রিজের বাসায় যাওয়া আসা করতো। সো মিস্টার প্যাট্রিজের ওয়াইফ, সেও কিন্তু এটা সাসপেক্ট করেছিল, সেও ভেবেছিল হয়তো এই জ্যানি জনসের সাথে কিন্তু মিস্টার প্যাট্রিজের একটি সম্পর্ক আছে, এরকম কিছু একটা তখন তারা সন্দেহ করতেছিল। সো এরই প্রেক্ষিতে কিন্তু তারা এটা ডিসাইড করে যে মনে হয় এই বাচ্চাটাই হচ্ছে জ্যানি জনসের আর মিস্টার প্যাট্রিজের অবৈধ সন্তান। সো সিন্স Jane is the victim of insults in that area, Mr. Olorthi helped her financially and told to live there. তো যখন জ্যানিকে ভিকটিম করা হলো এবং সে খুব অপমানিত হলো এই এরিয়াতে, এই এলাকায়। সো তখন মিস্টার অলর্থি, সেও তাকে দোষারোপ করেছিল, ঠিক আছে, তবে তাকে ফিনান্সিয়ালি কিছু সাপোর্ট করতেছিল, অ্যান্ড দেন বললো যে এখান থেকে চলে যেতে, এই এরিয়া থেকে চলে যেতে। দ্য পুয়ার প্যাট্রিজ অলসো লিভস সমারসেট, এবং এই যে প্যাট্রিজ, সেও এই সমারসেট থেকে চলে যায়। বাট মিস্টার অলর্থি টেক্স কেয়ার অফ দ্য চাইল্ড, অ্যান্ড দিস চাইল্ড ইজ টম জন্স। তো মিস্টার অলর্থি এই বাচ্চাটাকে তার নিজের কাছে রাখে এবং তার যত্ন করে, তার নাম দেয় টম জন্স, এই বাচ্চাটার নাম। এ ফিউ ডেজ লেটার ব্রিজেট অলর্থি ম্যারিড ক্যাপ্টেন ব্লিফিল। তো এই যে ব্রিজেট অলর্থি, উনি হচ্ছে অলর্থির সিস্টার, অলর্থির বোন। তো কিছুদিন পরে এই ব্রিজেট অলর্থি তিনি আহ, এক এক লোককে বিয়ে করেন যার নাম হচ্ছে ক্যাপ্টেন ব্লিফিল। দে হ্যাভ এ সন হুজ নেম ইজ ব্লিফিল, এবং তাদের একটা শিশু হয়, তাদের একটা ছেলে হয় যার নাম দেয় ব্লিফিল। এই ব্লিফিল নামটা মূলত ক্যাপ্টেন ব্লিফিলের ছেলে হিসেবে ক্যাপ্টেন ব্লিফিল তার সন্তানের নাম দেয় ব্লিফিল। বাট ক্যাপ্টেন ব্লিফিল অলওয়েজ হেটস টম বিকজ হি ওয়ান্টস হিজ সন ব্লিফিল টু ওন দ্য প্রপার্টি অফ মিস্টার অলর্থি ফ্যামিলি। এবং এই যে মিস্টার ক্যাপ্টেন ব্লিফিল, সে সব সময় টমকে নেগলেক্ট করতো, তাকে হেট করতো। বিকজ সে ভাবতো যে যেহেতু অলর্থি তাকে, তার গার্ডিয়ান, এবং তাকে এখানে রেখেছে, হয়তো তার সম্পত্তির অংশ কিন্তু সে টমকেও দিতে পারে। তো এগুলোর জন্য এই ক্যাপ্টেন ব্লিফিল, সে কিন্তু টমকে হেট করতো। বাট ওয়ান ডে ক্যাপ্টেন ব্লিফিল ফিল ইল অ্যান্ড ডাইড। তো একটা সময় এই ক্যাপ্টেন ব্লিফিল, সে অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। দেন 12 years হ্যাভ পাস্ট,
এবং এরপর 12 বছর কেটে যায়। দেন বোথ ব্লিফিল অ্যান্ড টম গ্রিউ আপ ইন অলর্থি ফ্যামিলি, এবং ব্লিফিল এবং টম দুইজনই তখন আস্তে আস্তে বড় হতে থাকে। বাট নো ওয়ান সিজ দ্য টু অফ দ্যাম অ্যাজ ইকুয়াল এক্সেপ্ট অলর্থি। কিন্তু এই দুজনকে কেউই সমান চোখে দেখতো না অলর্থি ছাড়া। অর্থাৎ এই যে ব্লিফিলের বাবা বা অন্যান্য প্রতিবেশী যাই হোক, মানে টমকে একটু ছোট করে দেখতো, এরকম ছিল বিষয়টা। টম ইজ এ বিট অফ এ ফিউরিয়াস বয় অ্যান্ড হি অফেন স্টিল সামথিং ফ্রম হোম টু হেল্প ব্ল্যাক জর্জ দ্য হাউস পুয়ার সার্ভেন্ট। তো টম একজন ফিউরিয়াস বয় ছিল এবং সে প্রায় কিছু না কিছু চুরি করে এনে এই যে তাদের বাসার যে গরিব সার্ভেন্ট রয়েছে যার নাম হচ্ছে ব্ল্যাক জর্জ, তাকে কিছু না কিছু হেল্প করতো, বাসা থেকে কিছু নিয়ে এনে। অর্থাৎ এখানে দেখা যায় যে টম ছিল অনেকটাই কাইন্ড হার্টেড। তো তার মনে সবসময় একটা হয়তো সিম্প্যাথি থাকতো, বা মানে একটা পজিটিভ ক্যারেক্টার হিসেবে এখানে টমকে দেখানো হয়েছে, আর ব্লিফিলকে একটি নেগেটিভ ক্যারেক্টার হিসেবে এখানে তুলে ধরা হয়েছে। তো মূলত এখানে টম জন্স হচ্ছে এটির নাম। সো এই টমের নাম দিয়েই নামকরণ, আর টম হচ্ছে এই গল্পের নায়ক ধরা যায় ওকে। টম ডিসকাসেস অল অফ হিজ ওয়ার্ডস উইথ ব্লিফিল, বাট ব্লিফিল টেলস টু অলর্থি টু পুট টম ইন ডেঞ্জার। তো টম তার সব কথা, মানে সব কিছুই কিন্তু সে এই ব্লিফিলের সাথে শেয়ার করতো, কারণ ছোট থেকেই তারা একসাথে বড় হচ্ছে, একসাথে থাকছে। সো মানে যা কিছুই হতো টম সবসময় ব্লিফিলের সাথে শেয়ার করতো এগুলা। কিন্তু ব্লিফিল কী করতো, প্যাচ লাগিয়ে দিত। সে কী করতো, অলর্তির কাছে সব কিছু লাগিয়ে দিত তাকে, মানে কি বলে, তাকে অলর্তির কাছে খারাপ করার জন্য অলর্তিকে দিয়ে তাকে মার খাওয়াতো। এই একটা অবস্থা ছিল। টম স্পেন্ডস এ লট অফ টাইম উইথ দ্য ফ্যামিলি অফ দেয়ার নেইবার স্কয়ার ওয়েস্টার্ন, and Mr. Western likes him very much for his skill in sports. এবং টম তার প্রতিবেশী স্কয়ার ওয়েস্টার্নদের ফ্যামিলিতে খুব বেশি যাতায়াত করতো এবং খুব তাদের সাথে সময় কাটাতো। এবং এই যে মিস্টার ওয়েস্টার্ন, সে তাকেও খুব পছন্দ করতো তার এই স্পোর্টসের, অর্থাৎ খেলাধুলায় তার স্কিলের জন্য। ওয়েস্টার্নস ডটার সোপিয়া ফলস ইন লাভ উইথ টম। আর ওয়েস্টার্নের একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে সোপিয়া। সোপিয়াও এই টমের প্রতি ফল হয়, টমের প্রতি আকর্ষণ বোধ করে। তারা মানে একজন আরেকজনকে পছন্দ করে, বিষয়টা এরকম। বাট অলরেডি টম অ্যান্ড ব্ল্যাক জর্জ ডটার মলি হ্যাড এ লাভ অ্যাফেয়ার। তো কিন্তু অলরেডি টমের সাথে ব্ল্যাক জর্জের মেয়ে মলি, এই দুইজনের মধ্যে একটা অ্যাফেয়ার চলতেছিল, একটা সম্পর্ক ছিল। হোয়েন দ্য আনম্যারিড মলি বিকেম প্রেগনেন্ট, মিস্টার অলর্থি ওয়ান্টস টু সেন্ড হিম টু জেল, বাট টম ডিফেন্ডস মলি বাই অ্যাডমিটিং টু হ্যাভিং চাইল্ড। When the unmarried Molly became pregnant, Mr. Olorthi wants to send her to jail, but Tom defends Molly by admitting to having child. তো এই যে আনম্যারিড মলি একটা সময় প্রেগনেন্ট হয়ে যায়, এবং মিস্টার অলর্থি, তিনি তো সমাজের একজন মোটামুটি গণ্যমান্য ব্যক্তি। সো মানে তার কাছে বিষয়টা খটকা লাগে, একটা অপবাদ দেয় মেয়েটাকে এবং সে জেইলে মানে পাঠাইতে চায়। তখন কিন্তু টম এটাতে ডিফেন্ড করে বা তাকে রক্ষা করে, যে মানে শিশুটা তার, এইরকম একটা এই কথা বলে তখন মলিকে সে বাঁচায়। আর যেহেতু মলির সাথে তার একটা সম্পর্ক ছিল, সো সেও হয়তো ভেবেছিল তারই হবে, এইরকম কিছু একটা। বাট ওয়ান ডে টম ফাইন্ডস আউট দ্যাট মলি is having an illicit affair with someone, and Molly has become pregnant through someone else. এবং একটা সময় এই টম সে ফাইন্ড আউট করে যে মলির অন্য কারোর সাথে, অন্য কোনো মানুষের সাথে একটা অবৈধ সম্পর্ক আছে, এবং যার কারণে সে প্রেগনেন্ট হয়েছে। এবং এটা যখন টম জানতে পারে, সে তো খুবই মানে আপসেট হয়, খুবই ভেঙে পড়ে। হি দেন ব্রেকস আপ উইথ মলি অ্যান্ড ডিসাইডেডস টু শেয়ার হিজ ফিলিংস উইথ সোপিয়া।
তো তখন সে মলির সাথে সব ধরনের সম্পর্ক শেষ করে দেয় এবং সে ডিসাইড করে যে তার সব ফিলিংস সব কিছুই এখন সোফিয়ার জন্য। তো সোফিয়াকে সে তখন মানে আরও বেশি কাছে পেতে চায় বা তার নিজের ভাবতে শুরু করে তখন, অর্থাৎ সে এই মলি থেকে সে মুভ অন করে ফেলে। Mr. Olorthi gets very sick and calls everyone in his family members and friends এবং একটা সময় মিস্টার অলর্থি তিনি খুবই সিক হয়ে যায় এবং সে তার আশেপাশের সব ফ্যামিলি মেম্বার এবং তার ফ্রেন্ডস সবাইকে ডেকে আনে তার পাশে। He willed most of his property to Blyfield and Tom was also willed several of his property. তো সে তার সব কিছুই প্রায় সব কিছু অনেক অংশই বেশিরভাগ অংশ ব্লিফিলকে উইল করে দেয় আর টমকেও তার কিছু কিছু প্রপার্টি দিয়ে দেয়। টম ইজ ভেরি ব্রোকেন বাই অলর্থিস ইলনেস। অ্যাট দ্যাট মোমেন্ট দে হেয়ার্ড ব্রিজেট অলর্থিস সাডেন ডেথ নিউজ। এবং এই সময় যখন মিস্টার অলর্থি খুব অসুস্থ ছিল তখন টমও খুবই ভেঙে পড়ে। ও আসলে মানে যেহেতু ছোটবেলা থেকেই অলর্থি তার সব দায়িত্ব নেয়, টমের সব দায়িত্ব নেয়, টমকে রাখে, টমের সেবা যত্ন করে, তো তার মানে গার্ডিয়ান হিসেবে অলর্থির উপর তার একটা ভালোবাসা অলওয়েজ থাকে, ট্রু একটা ভালোবাসা থাকে, ট্রু লাভ। সো সে এই জন্য খুবই ভেঙে পড়ে তার এই খারাপ সময়। এবং একটা সময় সে ব্রিজেড অলর্থি, যিনি হচ্ছেন অলর্থির সিস্টার, সে মারা যায় এবং এটা ডেড নিউজ শুনতে পারে। ডক্টর সেড দ্যাট মিস্টার অলর্থিস কন্ডিশন ইজ ইমপ্রুভিং অ্যান্ড হি উইল রিকভার সুন। এবং ডাক্তারও বলে যে অলর্থির কন্ডিশন আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে এবং সে খুব দ্রুতই রিকভার করবে। হিয়ারিং দিস টম ড্রিঙ্কস অ্যাট দ্য জয় অফ অলর্থিস ওয়েলবিং। এবং এটা শোনার পর অলর্থি তখন একটু মজা মাস্তি করে, তখন সে ড্রিঙ্ক করে, মানে তখন এটা সে মূলত খুশিতে করতে থাকে এগুলা। দ্যাট মোমেন্ট ব্লিফিল গেটস অ্যানয়েড অ্যান্ড কলস টম এ বাস্টার্ড অ্যান্ড টম গেটস অ্যাংরি অ্যান্ড হিটস হিম। তো এই সময় এগুলা দেখে ব্লিফিল তাকে বাস্টার্ড বলে গালি দেয় এবং তখন এর গালি শোনার পরে টমও তার উপর খুব রাগান্বিত হয় এবং তাকে হিট করে। In a drunken state, Tom had a physical relationship with Molly even though he promised to love Sophia. আর এই যে একটা মাতাল অবস্থায় ছিল টম, ওই সময় কিন্তু সে আবার মলির সাথে একটা ফিজিক্যাল রিলেশনশিপে চলে যায়, বা মানে সে তখন মাতাল ছিল, অর্থাৎ কিছুই বুঝতেছিল না। তো ওই সময় সে একটা রিলেশনে চলে যায় এবং যদিও সে সোফিয়াকে কথা দিয়েছিল সোফিয়ার সাথেই সে থাকবে, তাকেই লাভ করে, মলির সাথে তার ব্রেকআপ হয়ে গেছে, বাট ওই যে যখন সে ড্রিঙ্ক করলো অনেক, মানে একটা প্যানিকের মধ্যে ছিল, তখন সে এই কাজটা করে ফেলে, তার সাথে একটা রিলেশনে জড়িয়ে যায়, ফিজিক্যাল রিলেশনে মলির সাথে। সোফিয়াস আন্ট মিসেস ওয়েস্টার্ন কেম টু ভিজিট দেয়ার হোম। সোফিয়াস ফাদার অ্যান্ড আন্ট অ্যাডভাইসড হার টু ম্যারি ব্লিফিল। এবং সোফিয়ার আন্টি, যার নাম হচ্ছে যিনি হচ্ছেন মিসেস ওয়েস্টার্ন, এবং সে তাদের বাসায় আসে এবং সোফিয়ার বাবা আর তার আন্টি দুজনই তাকে অ্যাডভাইস দিচ্ছিল, তাকে বুঝাচ্ছিল যে ব্লিফিলকে বিয়ে করতে। ব্লিফিল হচ্ছে টমের কাজিন আর কি, তো ব্লিফিলের সাথে বিয়ে দিতে চাচ্ছিল সোফিয়াকে। Aunt tells Sophia that he will not tell her father about Tom and Sophia's love if he agrees to marry Blifil. সোফিয়ার আন্টি সোফিয়াকে বলে যে সে তার বাবাকে টম আর সোফিয়ার রিলেশনের কথা বলবে না যদি সে ব্লিফিলকে বিয়ে করতে রাজি হয়। ব্লিফিল হ্যাজ এ স্ট্রং ডেজায়ার টু ম্যারি সোফিয়া বাট সোফিয়া রিফিউজেস টু ম্যারি হিম। আর এই যে ব্লিফিল, সে তো এখানকার বিলেন, সে এখানকার বিলেন, আর সে মানে সোফিয়াকে খুব পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়, বিকজ সোফিয়া হচ্ছে এই গল্পের মূলত নায়িকা। সো সোফিয়াকে মানে নায়ক ভিলেনেরও ভালো লাগবে, এটাই স্বাভাবিক। সো সোফিয়াকে সে খুবই পছন্দ করে, কিন্তু ওই যে নিয়ম অনুযায়ী সোফিয়াই তাকে রিজেক্ট করে দেয়। মানে অনেকটা বিষয়টা হচ্ছে বাংলা সিনেমাতে আমরা যেমন দেখি আর কি, বাপ্পারাজ, ওমর সানি,
এই একটা কাহিনী, মাঝখানে হচ্ছে মৌসুমি। সো এইরকম ঘটনাটা ঘটছে। সো মানে এইরকম আর কি গল্পটা। সো ইন্টারেস্টিং, দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। সোফিয়াস ফাদার স্কোয়ার ওয়েস্টার্ন বিকাম ভেরি অ্যাংরি উইথ সোফিয়া। তো সোফিয়ার বাবা, সেও যার নাম ছিল স্কোয়ার ওয়েস্টার্ন, সেও মানে সোফিয়ার উপর খুবই রাগান্বিত হয়ে যায়। Blifil meanwhile tells Alorthi that Tom was drunk and vandalized, so he got Tom out of the house. এবং এরই মধ্যে ব্লিফিল কি করেছে, অলর্থিকে সব বলে দিয়েছে টমের ব্যাপারে, যে সে ড্রিঙ্ক করেছে, সে খুবই মাতাল, এবং মাতাল অবস্থায় সে খুব ভাঙচুর করেছে। সো তাকে ঘর থেকে বের করে দেওয়া উচিত। সো মূলত অলর্থি তখন টমকে বের করে দেয়। Tom travels to several areas and meets with Patrice in ব্রিস্টল। তো ব্রিস্টল এটা একটা প্লেসের নাম। সো টম তখন বের হয়ে যায় এবং প্যাট্রিজের সাথে তার দেখা হয়, প্যাট্রিসের সাথে তার বিস্তলে দেখা হয়। ওয়ান্স হি protected Mrs. Waters, a woman from kidnappers, and has an intimate relationship with her in an inn. সো এই যে মানে টমের ক্যারেক্টারটা আসলে এখানে খুবই মানে একটু ন্যাস্টিভাবে দেখানো হয়েছে, যে মানে খুব লুজ ক্যারেক্টারের একটা পার্সন টম। ডন জোয়ানের যে স্টোরি, ওটা তো আমরা হয়তো অনেকেই শুনেছি, ওই রকম আর কি। এখানে বুঝিয়েছে মানে সে যেখানেই দেখে সেখানেই ফল হয়ে যায়, মানে এই একটা লুজার। সো টমকে এভাবে এখানে প্রেজেন্ট করা হচ্ছে। তো অর্থাৎ সে ওই ব্রিস্তল সেখানে যখন যায়, সেখানে এক মহিলা, যাকে কিছু কিডন্যাপার তাকে অ্যাটাক করছিল, এবং তাদের কাছ থেকে সে এই মহিলাটাকে রক্ষা করে, যার নাম ছিল মিসেস ওয়াটার। তো এবং তখন রক্ষা করার পরে তার সাথে একটা ঘনিষ্ঠ রিলেশনশিপে জড়িয়ে যায়, এবং সেটা ছিল তার সরাইখানা। ইনটা হচ্ছে একটা সরাইখানার মধ্যে। Sophia, on the other hand, ran away from the home and avoided marrying Blifil and luckily come to the inn. তো সোফিয়াও কি করছে এই সময়, তো সোফিয়াকে তার আন্টি এবং তার যেই ফাদার, তারা কিন্তু খুব প্রেশার দিচ্ছে ব্লিফিলকে বিয়ে করার জন্য। সো সোফিয়া খুবই ফ্রাস্ট্রেটেড ছিল, সে বাসা থেকে বের হয়ে যায়, সেও ব্লিফিলকে বিয়ে করবে না এগুলা বলে বের হয়ে যায়। দেন লাকিলি সে এই ইনটা, যেখানে টমকে যখন বের করে দিয়েছিল, টমও এই যে এখানে ঘুরে ফিরে এখানে চলে আসলো, এই মহিলাটার সাথে আছে। তো এই সময় এখানে সোফিয়াও চলে আসে। তো সোফিয়া রিয়েলাইজ দ্যাট দেয়ার ইজ সামওয়ান এলস রিলেশনশিপ উইথ টম। তো সোফিয়া এখানে এসে বুঝতে পারে যে টমের সাথে কারো একটা সম্পর্ক আছে। সো শি লিভস হার গ্লোভস অন টমস বেড সো দ্যাট টম রিয়েলাইজেস দ্যাট সোফিয়া কেম হেয়ার। এবং সোফিয়া এখানে তার হাত মোজাগুলো রেখে যায় টমের বেডের মধ্যে, এবং যেন টম বুঝতে পারে যে এখানে সোফিয়া এসেছিল। টম গেটস ক্রেজি লুকিং অ্যাট সোফিয়াস গ্লোভস অ্যান্ড গোজ আউট লুকিং ফর সোফিয়া। এবং সেই সময় টম যখন ফিরে আসে, তখন কিন্তু সে সোফিয়ার গ্লোভসগুলো দেখে, তার হাত মুজে দেখে, এবং সে তো এটা দেখেও খুব মানে খুব বিস্মিত হয়ে যায় যে আসলেই কি হচ্ছে, বা মানে ওর এগুলা দেখে গেল, বা এগুলা সে এখানে আসছিল সোফিয়া, এটা সে বুঝতে পেরেছে তখন। মিনহোয়াইল an Irishman named Fitzpatrick came to the inn to look for his wife, and also came Square Western to look for his daughter. ইতিমধ্যে এখানে এই ইনে এক ভদ্রলোক আসে, যার নাম হচ্ছে ফিজ প্যাট্রিক। সে এসেছে তার ওয়াইফকে খুঁজতে, এবং মিস্টার ওয়েস্টার্নও সেখানে এসেছিল সোফিয়াকে খুঁজতে, তার মেয়ে সোফিয়াকে খোঁজার জন্য। অন দ্য ওয়ে টু লন্ডন, সোফিয়া মিটস এ ওয়েম্যান নেমড হ্যারিয়েট, হু ইজ প্যাট্রিকস ওয়াইফ। এবং যে ছিল সোফিয়া যখন লন্ডনে আসে, লন্ডনে আসার পথে সে এক মহিলার সাথে তার দেখা হয়, যার নাম হচ্ছে
হ্যারিয়েট, এবং সে ছিল এই যে ফিজ প্যাট্রিক তার ওয়াইফ। সোফিয়া অর্থাৎ এই যে ফিজ প্যাট্রিক সে কিন্তু ওই ইনে এসেছিল হ্যারিয়েটকে খুঁজতে, এই ছিল বিষয়। সোফিয়া বিগ্যান লিভিং ইন দ্য হোম অফ হার রিলেটিভ লেডি ব্যালেস্টন, এবং সোফিয়া এখানে এসে সে তার এক রিলেটিভসের কাছে উঠে, রিলেটিভের বাসায় উঠে, যার নাম ছিল ব্যালেস্টন। অন দ্য আদার হ্যান্ড টম অ্যান্ড হিজ কম্পানিয়ন প্যাট্রিজ অ্যাপিয়ার ইন লন্ডন অ্যান্ড কাম ইন এ ওম্যান মিস্টার মিলার্স হাউস। তো অন্যদিকে টম এবং তার যে সঙ্গী যে হচ্ছে প্যাট্রিজ, সেও কিন্তু লন্ডনে আসে এবং সে একটা মহিলার বাসায় উঠে যার নাম ছিল মিলার। সো মিসেস মিলারের হাউসে সে উঠে। মিসেস মিলার লাইভস উইথ হার ডটার্স, ওয়ান অফ হোম নেম ইজ ন্যান্সি, এবং মিসেস মিলার তার মেয়েকে নিয়ে এখানে থাকে যার নাম হচ্ছে ন্যান্সি। এ ইয়ং ম্যান নেমড নাইটেঙ্গেল অলসো লাইভস ইন দ্যাট হাউস, এবং একজন ইয়ং মানুষ যার নাম হচ্ছে নাইটেঙ্গেল, সেও এই তাদের সাথে এখানে থাকে। টম বিল্ডস এ ফিজিক্যাল রিলেশন উইথ ন্যান্সি, এবং এই যে এই টম, এই নাছরবান্দা, সে কাউকে ছাড় দিবে না, সে এখানে এসেও একটা অর্থাৎ যে তাকে আশ্রয় দিয়েছে তার মেয়ে ন্যান্সির সাথে সে আরেকটা মানে ফিজিক্যাল রিলেশনশিপে জড়িয়ে যায়। When Nancy is pregnant, Tom convince Nightingale to marry Nancy. ওই যে এখন আর মানে টম দোষ নিজের ঘাড়ে নেবে না, সে ঠিকই মানে কি একটা অবস্থা, মানে ন্যান্সি যখন আবার প্রেগনেন্ট হয় তখন টম ওই নাইটেঙ্গেলকে কনভিন্স করছে ন্যান্সিকে বিয়ে করার জন্য, মানে এই একটা অবস্থা। ওয়ান কাইন্ড অফ শাকিব খান। আচ্ছা যাই হোক, মিন হোয়াইল টম ফাউন্ড সোপিয়া অ্যান্ড ট্রাইস টু ব্রেক সোপিয়াস অ্যাঞ্জার। Meanwhile, Tom found Sophia and tries to break Sophia's anger and pursued her to marry him. তো ইতিমধ্যে সে সোপিয়াকেও সেখানে পেয়ে গেছে এবং সে সোপিয়ার রাগ ভাঙানোর ট্রাই করে এবং তাকে বোঝানোর ট্রাই করে এবং তাকে তাকে বিয়ে করার জন্য রাজি করাতে চায়। অন দ্য আদার হ্যান্ড হি বিকামস ইনভলভ উইথ সোপিয়াস রিলেটিভ লেডি ব্যালেস্টন। আর এই যে এখন এই যে সোফিয়া যেখানে এসেছিল লন্ডনে, মানে যার বাসায় সে উঠেছিল লেডি ব্যালেস্টন, এখন মানে সোফিয়াকে এখন কনভিন্স করতে এসে সে উল্টো এই যে লেডি ব্যালেস্টন তার সাথে আবার এখানে ইনভলভ হয়ে গেছে, মানে কি একটা অবস্থা হচ্ছে। কি বলবো, When Sophia and Tom's relation is restored, Tom sends Lady Valston a marriage proposal to break up with Lady Valston. তো এখানে যখন যখন সোফিয়া এবং টমের রিলেশনশিপটা আবার ঠিকঠাক হয়ে গেছে, তখন সে আবার ওই যে লেডি ভ্যালেস্টন তাকে একটা ম্যারেজ প্রপোজাল পাঠায় তার সাথে ব্রেকআপ করার জন্য। অর্থাৎ লেডি ভ্যালেস্টনও হচ্ছে চিটার টাইপের আর কি, সে হয়তো এমনিতেই তার সাথে একটা রিলেশনশিপে আছে, বাট সে কোনো কমিটমেন্টে যেতে রাজি না, এরকম টাইপের আর কি। আর এটা হয়তো টম নিজেও বুঝতে পেরেছিল যে তাকে যদি কোনো ম্যারেজ প্রপোজাল পাঠানো হয় তাহলে হয়তো তার সাথে সে ব্রেকআপ করে ফেলবে। সো এটা হচ্ছে কাহিনী এখানকার। সো এই যেই ভাবা সেই কাজ। অ্যাজ এ রেজাল্ট ল্যাডি ভ্যালেস্টন ব্রেকস আপ ইন ফেয়ার। শেষমেশ এটাই হলো, ভয় হোক যেভাবেই হোক লেডি ভ্যালেস্টন তার সাথে ব্রেকআপ করে ফেলে। বাট লেডি ভ্যালেস্টন কুডেন্ট ফরগেট টম, কিন্তু সে টমকে ভুলতে পারে না, এই যে লেডি ভ্যালেস্টন। শি বিকেন ভিনভিকটিভ, তো সে খুবই প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে এবং শি উড নট লেট সোপিয়া অ্যান্ড টম সাকসিড, এবং সে সোপিয়া এবং টমকে সাকসেস হতে দিতে চায় না। সো শি লার্স এ ম্যান নেমড লর্ড ফেলামা টু রেপ সোপিয়া। তো এই জন্য সে একজন মানুষকে হায়ার করে যার নাম হচ্ছে লর্ড ফেলামা, সোপিয়াকে রেপ করার জন্য। অর্থাৎ ওই যে সে মানে খুবই প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে এই মহিলাটা, যার নাম হচ্ছে লেডি ওয়েলস্টন। তো সে যখন টমের আর সোপিয়ার মধ্যে এই সম্পর্কটা জানতে পারে, তো তার তো আরও হিংসা বেড়ে যায়। তখন সে
মানে নিজের সাথে কি হয়েছে না হয়েছে এগুলো তো আর বিষয় না, তখন সে মানে সোপিয়ার ক্ষতি করতে বসে, মানে সোপিয়ারও হতে পারবে না, সোপিয়ার সাথে যেন খারাপ কিছু ঘটে। সো একজন মানুষকে হায়ার করে সোপিয়াকে রেপ করার জন্য। সোপিয়াস ফাদার, অ্যান্ড ব্লেফিল, মিস্টার অলর্তি অল অ্যাপিয়ার্ড ইন লন্ডন। তো এই যে সোপিয়ার বাবা, তার আন্টি, তারপর ব্লিফিল, মিস্টার আলর্তি সবাই তখন শেষ সিনে দেখা যায় যে লন্ডনে আসে। সোফিয়াস ফাদার স্কোয়ার ওয়েস্টার্ন লকড হার ইন এ রুম। আর সোফিয়ার ফাদার স্কোয়ার ওয়েস্টার্ন সে সোফিয়াকে একটা রুমের মধ্যে লক করে রাখে। মিন হোয়াইল ফিজ প্যাট্রিক ফিজ প্যাট্রিক thinks Tom has an illicit affair with his wife, so he calls Tom to fight. এই টম আসলে মানে কি বলবো, খুবই মানে যেখানে যাবে সেখানেই সে ফল করে এমন একটা হচ্ছে বিষয়। তো সে হচ্ছে ওই যে ফিজ প্যাট্রিক, যার ওয়াইফের নাম হচ্ছে হ্যারিয়েট, ওর সাথে মানে রিলেশনে চলে যায়, একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। তো এটা ফিজ প্যাট্রিক এটা ভাবে, এটা ধরতে পারে এবং সে টমের সাথে লড়াই করতে যায়। টম স্ট্যাপস ফিজ প্যাট্রিক টু সেভ হিমসেলফ, এবং একটা পর্যায়ে টম নিজেকে রক্ষা করার জন্য সে ফিজ প্যাট্রিককে ছুরি মারে। অ্যাজ এ রেজাল্ট টম ওয়াজ সেন্ট টু প্রিজন, এবং যার ফলে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। মিনহোয়াইল দ্য প্যাট্রিজ ব্রিংস ডেডলি ব্যাড নিউজ ফর টম দ্যাট মিসেস ওয়াটার্স ইজ জেনি জনস, টমস মাদার। এবং ইতিমধ্যে এবং ওই সময় মিস্টার প্যাট্রিজ তখন টমের নিকট খুবই মর্মান্তিক একটি খবর নিয়ে আসে। ওই যে মিসেস ওয়াটার ছিল, সেই হচ্ছে জেনি জনস, অর্থাৎ টমের মা। তো মিসেস ওয়াটার হচ্ছে ওয়াটার্স, যে কিনা টমের সাথে একটা রিলেশনও হয়ে গিয়েছিল সেই অর্থাৎ এখানে আসার পর। ওই যে আমরা দেখেছিলাম একটা ইনের মধ্যে একটা রিলেশনে জড়িয়ে গিয়েছিল, ওইটার কথা বলা হচ্ছে আর কি। সো ওই মিসেস ওয়াটার, সেই নাকি জেনি জনস আর সেই নাকি একই পার্সন, অর্থাৎ টমের মা। Mrs. Waters told Alorthi that Fitzpatrick first started fight and attacked Tom. আবার যখন টমকে জেলে পাঠানো হয়েছিল ওই সময় আবার মিসেস ওয়াটার সে কিন্তু টমকে সেভ করতে চেয়েছিল। সে অলর্থিকে বলছে যে এই যে ফিজ প্যাট্রিক সেই প্রথম টমকে অ্যাট্রাক্ট করেছিল, যার কারণে সে তাকে ছুরি মেরেছে। He further added that a lawyer was conspiring against Tom in the words of an unnamed gentleman. আর ওই যে মিস্টার প্যাট্রিস সেও আরও বলে যে এই এক তরুণ লয়ার যে কিনা টমের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এক আননোন বা আননেমড জেন্টেলম্যানের কথায়। তো মিস্টার অলর্তি সাসপেক্টস দ্যাট দিস জেন্টেলম্যান ইজ ব্লিফিল। আর তখন মিস্টার অলর্তি সন্দেহ করে যে এই লোকটা হচ্ছে ব্লিফিল, যে কিনা এসব কনস্পাইরেসি করছে টমের অ্যাগেনস্টে, অর্থাৎ ব্লিফিলটা হচ্ছে মূলত এখানকার মিশা সদাগর এরকম টাইপের আর কি। দেন হি ডিসাইডেড নেভার টক টু ব্লিফিল অ্যাগেন। এবং তখন আলোর্থি সেও ডিসাইড করে যে সে আর ব্লিফিলের সাথে সম্পর্ক রাখবে না, তার সাথে কোনো কথা বলবে না, সে যেতে এত কনস্পাইরেসি করছে। ফাইনালি মিসেস ওয়াটার্স অর জ্যানি জোনস রিভিলড দ্যাট দ্য ফ্যাক্ট দ্যাট ব্রিজেট আলোর্থি ওয়াজ টমস রিয়েল মাদার। অর্থাৎ এই যে মিসেস ওয়াটার্স অথবা যে কিনা শেষে প্রকাশ পায় যে সেই হচ্ছে জ্যানি জনস, এখানে নাম পরিবর্তন করে তাকে বলা হচ্ছে মিসেস ওয়াটার্স। তো সে শেষমেশ রিভিল করেছে যে সে টমের আসল মা না, বরং তার আসল মা হচ্ছে মিস্টার অলর্তির বোন, অর্থাৎ ব্রিজেট আলোর্তি, সেই হচ্ছে টমের রিয়েল মাদার। দ্যাট ইজ মিস্টার আলোর্তি ইজ টমস রিয়েল আঙ্কেল। অর্থাৎ এই মিস্টার আলোর্তি উনি প্রকৃতপক্ষেই টমের অরিজিনাল আঙ্কেল।
Mr. Alerti understands that Tom was very broken during his illness and Blifil's uh, Blifil conspired against him. এখন মিস্টার আলার্তির কাছে সব কিছুই ক্লিয়ার হয়ে গেছে এবং সে বুঝতে পেরেছে যখন সে খুব অসুস্থ ছিল তখন কিন্তু টম তার জন্য ভেঙে পড়েছিল এবং এই ব্লিফিল সে টমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল. সো টম রিয়েলাইজড ফ্রম প্রিজন অ্যান্ড আলার্তি ফরগিভস হিম. এরপর টমকে জেল থেকে রিলিজ দেওয়া হয় এবং আলার্তি টমকেও মাফ করে দেয়. Now that Tom is Alerti's real heir, there is no objection to Square Western marrying Sophia and Tom. তো এখন সব কিছুই ক্লিয়ার আর মিস্টার আলোর্তির একমাত্র উত্তরাধিকারী বা রিয়েল উত্তরাধিকারী হচ্ছে এখন টম, আর এটাতেও কোনো অবজেকশন নাই. সো আর যেই স্কোয়ার ওয়েস্টার্ন সেও মানে সোপিয়ার সাথে টমের বিয়ে দিতে আর কোনো ধরনের তার আপত্তি নেই. সোপিয়া স্কল্ডস হিম ফর হ্যাভিং এ ফ্ল ইন টমস ক্যারেক্টার বাট ইভেনচুয়ালি অ্যাগ্রিজ টু দ্য ম্যারেজ. এবং সোপিয়াও তার উপর রাগান্বিত থাকে বা তাকে খুব তিরস্কার করে বিষয়গুলো নিয়ে কথা শোনায়, বাট শেষমেশ সে কিন্তু রাজি হয় তাদের বিয়েতে. দে হ্যাভ 2 চিলড্রেন অ্যান্ড দে লিভ টুগেদার. এবং তাদের এখন 2টা সন্তান আছে এবং সেই সাথে তারা খুবই সুখে বসবাস করছে. সো মানে এটা শেষে একটি খুব ভালো একটা এন্ডিং হয়. সো আমরা এটাই দেখতে পারি, মানে শুরু থেকেই আমরা টমের ক্যারেক্টার দেখি. টম এখানে মূলত হিরো, বাট ওর ক্যারেক্টার খুব একটা ভালো না. সে যাকেই দেখে তার সাথেই তার একটা রিলেশন হয়ে যায়, তার সাথেই তার একটা মানে খারাপ কী বলবো মানে ফিজিক্যালি সে ইনভলভ হয়ে যায়. বাট ফাইনালি তার আর সোপিয়ার মধ্যে রিলেশনটা ঠিক থাকে একদম শেষে. আমরা এটাই দেখতে পারি, মানে একটা হ্যাপি এন্ডিং হয়. মাঝখানে অনেক শয়তানি বদমাইশি দেখা যায়, বাট ফাইনালি সব কিছুই ঠিক হয়. এই ছিল আজকের সামারি হ্যান্ড নোট. সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর এটা ইজিভাবে লেখা. সো ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো. সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো. সো টাটা. লিঙ্গুইস্টিক ইএলটি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং অনার্স 3rd ইয়ার 4th ইয়ারের ক্রিটিসিজম সহ আলাদা আলাদা সকল বিষয়ের কোশ্চেন ওয়াইজ কোর্স নিতে এখনই যোগাযোগ করো ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আমাদের ফেসবুক পেজে, বা মেসেজ দাও আমার ফেসবুক আইডিতে, অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো.